হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম সেই সব কিছুই শেয়ার করবো আজকের এই ভ্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সবার আগে যে কাজটা করি সেটা হলো আমি আমার বিছানাটা খুব সুন্দর করে টান করে একদম গুছিয়ে ফেলি। তারপর হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলের অবস্থা যা তা অবস্থা করে রাখি, প্রত্যেক দিনই দেখা যায়। তো তারপর হচ্ছে আমি খুব সুন্দর করে ড্রেসিং টেবিলটাকেও ক্লিন করে ফেলি। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সটা আমার খুবই পছন্দের। আর এই বক্সের মধ্যে হচ্ছে আমি আমার ডেইলি লাইফের সব অ্যাক্সেসরিজ অ্যান্ড যা লাগে সব কিছু এটার মধ্যেই রেখে দেওয়ার চেষ্টা করি। তারপর হচ্ছে আমি খুব সুন্দর করে আমি আমার রুমটাকে গুছিয়ে ফেললাম। আর আজকে হচ্ছে সকাল থেকেই খুব সুন্দর একটা ওয়েদার। আর এদিকে আমার বুক সেলফের অবস্থা অনেক বেশি নোংরা হয়ে আছে, কারণ এটাকে হচ্ছে আমার প্রত্যেক দিনই ক্লিন করতে হয়। প্রত্যেক দিন তো ক্লিন করা হয় না, সেজন্য দেখা যায় অনেক বেশি ময়লা জমে যায়। হোয়াইট কালার হওয়ার কারণে কি যে বিপদে পড়েছি। দেখতে সুন্দর লাগে বাট ক্লিন না করলে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি আমার সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছি। আমার ইচ্ছা আছে আমার বারান্দায় কিছু নতুন গাছ অ্যাড করব। কি গাছ অ্যাড করা যায় তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো। যাই হোক, তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল হাতে একটু মেহেদি পরবো, কিন্তু মেহেদি পরিয়ে দেওয়ার মতো কেউই ছিল না। সেজন্য আমি নিজেই চেষ্টা করলাম, যদিও একদমই দিতে পারি না, আমার হাত অনেক কাঁপে, কিন্তু চেষ্টা করতে সমস্যা কোথায়। তারপর হচ্ছে আমি আমার জন্য একটু জুস বানিয়ে নিলাম। আর এই ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে এত বেশি ভালো লাগছিল। খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আমার কেক বানানোর কাজে লেগে গেলাম, কারণ সেদিন আমার একটা অর্ডারি কেক ছিল। তো তাড়াতাড়ি করে কেকটা বানানো শুরু করলাম। আর কেক বানানোর মাঝখানেই হচ্ছে কারেন্ট চলে যায়। জেনারেটর থাকার কারণে আমার প্রবলেম ফেস করতে হয়নি, আমি হচ্ছে কাজটা শেষ করতে পেরেছি। আর কেকটা অনেক বেশি সফট হয়েছিল। তো আমি এটাকে খুব সুন্দর করে কেটে দেন হচ্ছে এটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। এটা চকলেট কেক ছিল 2 পাউন্ডের। আর এই কেক বানাতে আমার প্রায় দুপুর হয়ে গিয়েছিল। আর সবাই আমার জন্য ওয়েট করছে, একসাথে আমরা লাঞ্চ করব। তো তাড়াতাড়ি করে আমি শাওয়ার করে দেন চলে আসলাম লাঞ্চে। আর সেদিন লাঞ্চে আম্মু অনেক কিছু রান্না করেছে, আর অনেক মজা হয়েছে সবগুলো রান্না। আর এই ইলিশ ভাজাটা যে কি মজা হয়, আম্মুর হাতের ইলিশ ভাজা। আর এখানে অনেক রকমের আইটেম করেছিল সেদিন। তো আমরা হচ্ছে সবাই খুব মজা করে সেদিনে লাঞ্চ করেছি, মানে একদম তৃপ্তি সহকারে। মনে হয় সেদিন অনেক দিন পর আমি লাঞ্চ করেছি, এত বেশি মজা হয়েছিল সবগুলো আইটেম। যাই হোক, তারপর আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। একদম সন্ধ্যার দিকে হচ্ছে আমার কাজিনসের ছেলে এসেছিল, তো ওর সাথে আমি হচ্ছে দুষ্টামি করছিলাম। তারপর আমার ছোট ভাই দেখলাম ঝালমুড়ি নিয়ে এসেছে, আর ঝালমুড়ির পাশাপাশি হচ্ছে আইসক্রিমও নিয়ে এসেছে। আর এই আইসক্রিমগুলো অনেক বেশি মজা, নতুন লঞ্চ হয়েছে এই আইসক্রিমগুলো। যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করতে পারো, মাত্র 20 টাকা করে, আর খুবই মজা। তোমরা কিন্তু খেয়ে ট্রাই করে দেখতে পারো, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তারপর হচ্ছে আমরা একটু উনো খেলেছিলাম ওই সুরভির সাথে। আর উনো খেলতে হচ্ছে আমার কাজিনরা ফোন দেয়, ওরা হচ্ছে আমাকে নিয়ে বাইরে যেতে যাচ্ছিল। এটার ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, তাও একটু অ্যাড করে দিলাম। যারা আমার এই ভিডিওটা দেখেছো তারা অনেক বেশি পছন্দ করেছো। আর যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে নরসিংদীতে, তো সেই রেস্টুরেন্টেই আমরা গিয়েছিলাম, 365 রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। যাই হোক, রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়েই দেখি একদম ঝড় তুফান নেমে গিয়েছে। আমরা কোনো রিক্সা অটো পাচ্ছিলাম না। আর এত সুন্দর ছিল সেদিনের ওয়েদারটা, সকাল থেকে অনেক বেশি বাতাস ছিল। আর সন্ধ্যার পর মানে 8টা-9টার পর থেকেই হচ্ছে অনেক বৃষ্টি শুরু হয়। আর সেখানে হচ্ছে আমরা বৃষ্টিতে একদম আটকে গিয়েছিলাম। আমার তো ইচ্ছা করছে না বাসায় যেতে, কিন্তু কিছু করার নেই, বাসায় যেতেই হবে। আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর আমরা একটা অটো পাই। আর সেই অটো করে আমরা সব কাজিনরা মিলে চলে গেলাম আম্বার থেকে আমরা কেক নেওয়ার জন্য। তো আমাদের কোনো কেকই পছন্দ হচ্ছে না, আমরা চেয়েছিলাম বড় একটা কেক নিতে। দেন আমরা ডিসাইড করলাম 2টা কেক নিব। তো 2টা কেক নিয়ে দেন আমরা বাসায় চলে যাচ্ছি। আর সেদিন হচ্ছে আমি সব কাজিনদের সাথে আমার বড় আন্টির বাসায় থেকেছিলাম। তো এই হচ্ছে আমাদের 2টা কেক, কারো কোনো বার্থডে না, কোনো কিছু না, বাচ্চারা খেতে চেয়েছে সেজন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে। আর ওদের নাম লিখে আনা হয়েছে, কারণ 2টা কেক না আনলে ওরা হচ্ছে মারামারি লেগে যাবে, সেজন্যই ওদের দুইজনের জন্য 2টা কেক আনা হয়েছে। ওদের নাম লিখে আয়াত অ্যান্ড আরিদ। আর সেদিনের ইলেকট্রিসিটির কথা কি বলবো, একটু পরপরই কারেন্ট যাচ্ছে আর আসছে, সেজন্য আমরা সবাই সবার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দিলাম, যেন ওরা খুব ইজিলি কেকটা কাটতে পারে আর আমিও খুব সুন্দর করে ভিডিও করতে পারি। আর ওরা দুইজন হচ্ছে আমার কাজিনের বাচ্চা, মানে আমার খালাতো ভাইয়ের মেয়ে। ওদেরকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবে না, ওদের সবাইকে মাশাল্লাহ বলে যাবে, আরিদ আয়াত সবাইকে। তো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।